হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এক পাতিল বিরিয়ানি রান্না করছি, যেখানে হচ্ছে প্রায় 200 লোকের খাবার হচ্ছে। এটা ইফতারির জন্য আয়োজন করা হয়েছে। রান্না শেষে আমি সবগুলো বাটিতে ভরে নেই। এক বাটিতে প্রায় 1 প্লেটের উপরে খাবার আছে। আর আমার সাথে হেল্প করেছে আমার বড় ভাই, ছোট ভাই ও আমার কিছু ফ্রেন্ড সার্কেল। আর এই রান্নাটা কেন করেছি সেটাও অবশ্য আপনাদের জানা একটু দরকার আছে। আমি চেয়েছিলাম যে এই ভিডিওটা ছাড়বো না, তারপরেও কেন জানি মনে হচ্ছে ছাড়লে ভালো হবে। একটা বিষয় হচ্ছে মানুষ মানুষের জন্য। আর আমি টিভিতে একটা প্রতিবেদন দেখি, যেটা হলো ট্রাফিক পুলিশরা যারা ইফতারির সময় রাস্তার জ্যামের মধ্যে আমাদের সেবায় নিয়োজিত থাকে। সারাদিন রোজা রেখে যখন ইফতারির সময় ইফতার করতে পারে না, তখন আসলে বিষয়টা খুবই কষ্টের। আর যারা আমাদেরকে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে, তারা তো আমাদেরই ভাই বেড়াদার। তো ইনশাল্লাহ আমি নিয়ত করেছি যে কিছু গরিব লোক এবং বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও কারওয়ান বাজারের যে ট্রাফিক পুলিশগুলো আমাদের সেবায় নিয়োজিত থাকে, তাদের জন্য একদিন ইফতারের আয়োজন করব। তো আলহামদুলিল্লাহ আমি উত্তর বাড্ডা থেকে শুরু করে লিংক রোড, বাড্ডা হয়ে যেখানে যে কয়জন ট্রাফিক পুলিশ সার্জেন্ট এবং আনসার আছে, সবার হাতে আল্লাহর রহমতে ইফতারির আগেই আমার এই ইফতারটা পৌঁছে দিয়েছি। প্রতিটা পয়েন্টেই 5 জন, 7 জন, 10 জন, 15 জন ছিল। তো আলহামদুলিল্লাহ কোনো শর্ট পড়েনি এবং প্রত্যেকেই খুবই খুশি মনে আমার এই ইফতারটা গ্রহণ করেছে। তো আমরা অলরেডি বাড্ডা, লিংক রোড এবং রামপুরা, হাতিরঝিল শেষ করে কারওয়ান বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই সেই কারওয়ান বাজার, যেখানের ভিডিও দেখেই আমি নিয়ত করেছিলাম যে আমার ভাইদের আমি একদিন ইফতার করাবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আমার পুলিশ ভাইদের সাপোর্টে আমার মনের আশাটা পূরণ হয়েছে। ধন্যবাদ জানাই তাদেরকে, যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে হেল্প করে গেছেন। তো আমি একটা টার্গেট নিয়ে যে আইডিয়াটা করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার কোনো শর্ট পড়েনি এবং বেশি হয়েছে। তারপর আমি রাস্তায় আরো যাদের পেয়েছি সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। আরে আমার ভাইদের ইফতার করিয়ে আমার মনে আমি যে প্রশান্তিটা পেয়েছি, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো এই রমজানে আমি মোটামুটি দেশের বাহিরেই ছিলাম অনেকদিন, যার কারণে তেমন কোনো উদ্যোগ নিতে পারিনি। তারপরও ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর কাজ করতে পারি আর আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া। আর সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আর ইনশাল্লাহ আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে। সকল ভিউয়ার্সদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই সুষ্ঠুভাবে বাড়িতে ঈদ করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।